যখন কথা হয় নারীদের স্বভাব নিয়ে, তখন পুরুষদের জানার আগ্রহ আরও গভীর হয়। জার্মান দার্শনিক ফ্রেডরিখ নিৎসে বলেছিলেন, নারী একটি রহস্য এবং সেই রহস্যের একমাত্র সমাধান মাতৃত্ব। কিন্তু আসলে এই কথাগুলির পিছনে লুকিয়েছিল একটি সতর্কবার্তা, এমন একটি সতর্কবার্তা যা আজও সম্পূর্ণ সত্য বলে মনে হয়। আজ আমি তোমাদের বলতে চলেছি নারী স্বভাবের সেই কঠিনতম সত্য, এমন কিছু সত্য যা কখনো বইয়ে পাওয়া যায় না এবং যা সমাজও প্রকাশ্যে স্বীকার করে না। ফ্রেডরিখ নিৎসে নারীদের ঘৃণা করতেন না, বরং তিনি নারীদের স্বভাবকে যেমন আছে তেমনই বোঝার চেষ্টা করেছিলেন, কোনো অনুভূতি ছাড়া, কোনো মুখোশ ছাড়া। তিনি বলেছিলেন, যখন কোনো নারী খুব বেশি বুদ্ধি খাটিয়ে কথা বলতে শুরু করেন, তখন বুঝবেন তার মধ্যে এমন কিছু আছে যা তার আসল রূপের সাথে জড়িত নয়। অর্থাৎ একজন নারীর স্বভাব, তার আবেগ এবং তার স্ত্রী শক্তি গভীরভাবে জড়িত। কিন্তু পুরুষরা এটা বুঝতে পারে না, কারণ তাদের ছোটবেলা থেকেই এটা শেখানো হয় যে নারী নিষ্পাপ, কোমল এবং পবিত্র হয়। এই ভুল ধারণা আসল সত্যের উপর পর্দা ফেলে দেয়। তাই এই ভিডিওতে আজ আমি সেই রহস্য উন্মোচন করতে চলেছি, যা শোনার পর আপনি বুঝতে পারবেন নারীদের আসল রূপ। নারীদের সবচেয়ে বড় অস্ত্র হলো আকর্ষণ। নারীদের যুদ্ধের জন্যে তরোয়াল বা শক্তির প্রয়োজন হয় না, তবে তার কাছে এমন একটা অস্ত্র আছে যা যে কোনো পুরুষকে হারাতে পারে। সেটা হলো তার আকর্ষণ। মহিলাদের আসল শক্তি তার আকর্ষণীয়তা এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতায়। তার হাসি, তার চোখের উজ্জ্বলতা, তার কোমলতা ভাব সব পুরুষদের মনকে গলাতে শুরু করে। তুমি মনে করো তুমি চালাক, কিন্তু একজন নারীর আকর্ষণ সবসময় তোমাকে যুক্তিতে পরাজিত করে দিতে পারে। এটাই তার সবচেয়ে বড় মারাত্মক অস্ত্র। নারীরা ভালোবাসা নয়, নিরাপত্তা চায়। প্রায় পুরুষরা মনে করে যে নারীরা ভালোবাসা চায়, তবে বাস্তবে নারীরা নিরাপত্তা চায়। ফ্রেডরিখ নিৎসে লিখেছিলেন, পুরুষদের যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে এবং নারীরা সেই যোদ্ধাদের শারীরিক সুখ দেওয়ার জন্য। একজন নারী প্রকৃত স্থিতিশীলতা চায়, তার এমন একজন পুরুষের দরকার যে তার ঢাল হতে পারে। ভালোবাসা শুধুমাত্র তার জন্য একটি রাস্তা, গন্তব্য নয়। তাই সে সেই পুরুষকে বেছে নেয় যে শক্তিশালী, স্থিতিশীল এবং সক্ষম বলে মনে হয়, এমনকি যদি সে তাকে নাও ভালোবাসে। নারীর জন্য পুরুষ একটি মাধ্যম। এই কথাটা আপনাকে আঘাত করবে, কিন্তু এটাই সত্যি। নারীর জন্য পুরুষ কোনো গন্তব্য নয়, একটি মাধ্যম। কখনো নিরাপত্তার জন্য, কখনো নাম এবং সম্মানের জন্য, কখনো নিজের ইচ্ছার জন্য। নারীরা সব সময় একজন পুরুষকে নিজের অবলম্বন হিসেবে ব্যবহার করে। এজন্য প্রায় পুরুষের মুখ থেকে এটা শোনা যায়, আমি সব কিছু করেছি, তবুও সে খুশি হয়নি। এর উত্তর হলো, তুমি তার উদ্দেশ্য ছিলে না, শুধুমাত্র তার প্রয়োজন ছিলে। আর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন নিজের স্ত্রীও দূরে চলে যায়। একজন নারীর অনুগত্য সবসময় সত্যের উপর নির্ভরশীল। পুরুষরা চিন্তা করে, নারীদের যদি সত্যিকারের ভালোবাসা দেওয়া যায়, তাহলে সেই নারী কখনো ত্যাগ করবে না। কিন্তু এটাও একটা ভুল ধারণা। নারীরা অনুগত ততক্ষণ থাকে যতক্ষণ না সে তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে। সেই জিনিসগুলো টাকা, আশ্রয় বা সমাজে সম্মান হতে পারে। যখন সে অনুভব করে যে সে এখন আর আপনার থেকে কিছু পাবে না, তখন তার অনুগত্য দুর্বল হতে শুরু করে। যখন পুরুষদের পতন হয়, চাকরি, ক্ষমতা বা
আত্মবিশ্বাস হারায়, আবার সেই নারীরাই সবার আগে পিছিয়ে যায়। অতএব মনে রাখবেন, নারীরা বিশ্বস্ত হয়, কিন্তু যতক্ষণ না তার সুবিধা মতো হচ্ছে। নারীরা শক্তির কাছাকাছি থাকতে চায়, নারীরা নিজের শক্তি হতে পারে না। নারীরা না যুদ্ধ করে, না সাম্রাজ্য চালায়, কিন্তু তার গভীরে একটুই প্রবণতা থাকে শক্তির কাছাকাছি থাকার। ইতিহাস দেখুন, প্রত্যেক রানী রাজার সঙ্গে ছিল, কোনো সাধারণ মানুষের সাথে নয়। আজকে দুনিয়ায় তাই, তরোয়াল নেই, কিন্তু এখন টাকা, স্ট্যাটাস এবং আত্মবিশ্বাসী শক্তি। এখন সে সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যে প্রভাবশালী দেখায়। নারীরা যতই বলুক তারা ভালো মন চায়, কিন্তু তার হৃদয় সবসময় সেই পুরুষের জন্যই কম্পিত হয় যে জীবনের উপর নিয়ন্ত্রণ রাখে। নারীরা নিষ্পাপতার মুখোশ পরে, নারীরা তাদের উদ্দেশ্যগুলি কখনোই সরাসরি বলে না। তারা সবসময় তাদের আসল উদ্দেশ্যগুলো তাদের নিরীহ মুখের পিছনে লুকিয়ে রাখে। তাদের সেই হাসি, সেই নীরবতা যেন কিছুই জানে না এমন আচরণ, সবই একটা খেলা। ফেন্ডির নিশ্চে বলেছেন, নারীরা যখন ভালোবাসতে ভুলে যায় তখন সে ঘৃণা করতে শিখে যায়। অর্থাৎ যখন তার মুখোশ সরে যায় তখনই তার আসল রূপ সামনে আসে। নারীরা কখনো পুরোপুরি সন্তুষ্ট হয় না, এটাই সবচেয়ে বড় বিষয়। মানুষ আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে, সম্পর্ক হোক বা জীবন, তার সব সময় আরও কিছুর প্রয়োজন হয়। ফ্রেন্ডের নিঃস্বের কথায় ভালোবাসা এবং কোনো কিছুর বিনিময়ে নারীরা পুরুষের চেয়ে বেশি গভীর ও তীক্ষ্ণ হয়। এই কারণে সে কখনো থেমে থাকে না, না সম্পর্কে না ইচ্ছায়। নারীরা ভাবনা দিয়ে খেলা করে, পুরুষ যুক্তি দিয়ে চলে, নারীরা আবেগ দিয়ে চলে, আর সে এই আবেগগুলোকে তার হাতিয়ার বানিয়ে নেয়। চোখের জল নারীদের সমস্ত সমস্যার সবচেয়ে বড় মারাত্মক কৌশল। সে জানে যে পুরুষ যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে ভেঙে যায়, তাই সে সেখানেই আঘাত করে যেখানে সে সবচেয়ে দুর্বল। নারীরা প্রতিযোগিতায় নিষ্ঠুর হয়। অনেকে বলে নারীরা কোমল হয়, কিন্তু সত্য হলো যে একজন নারী অন্য নারীর সাথে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নিষ্ঠুর হয়। আমাকে ভালো দেখাতে হবে, বিশেষ হতে হবে এবং যে কোনো মূল্যে জিততে হবে। নারীরা খোলামেলা লড়াই করে না, বরং ভেতরে ভেতরে চাল চালবে, এটাই তার আসল কৌশল। নারীরা তোমাকে কখনোই নিজের হতে দেবে না। ফেন্ডির নিশ্চে বলেছিলেন, যখন কোনো নারীর কাছে যাও তখন নিজের অস্ত্র নিজের কাছেই রাখো। অর্থাৎ নারীদের সাথে ঝগড়া করো না, তবে সব সময় সতর্ক থাকো, কারণ যদি তুমি নিজেকে সম্পূর্ণরূপে তার হাতে সমর্পণ করো তবে সে তোমাকে তার খেলায় ফাঁসিয়ে দেবে। প্রত্যেক নারী চায় পুরুষেরা তার চারপাশে ঘুরতে থাকুক, কিন্তু পুরুষ যদি নিজেই নিজের কেন্দ্র হয়ে ওঠে তবে সে তাকে কখনো সম্পূর্ণরূপে গ্রহণ করে না। নারীরা সবসময় পুরুষকে অসম্পূর্ণ দেখতে চায়, যাতে তার নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে। এখন প্রশ্ন হলো, এর মানে কি নারীরা খারাপ? তারা ঠিক তেমনই, তাদের প্রকৃতির মতোই। আসল সমস্যা হলো পুরুষ এই সত্যটা মানতে চায় না। সে মিষ্টি মিথ্যার মধ্যে বাঁচে, কিন্তু যখন তোমরা সত্যিটা জানবে তখনই স্বাধীন হবে, কারণ শক্তি ওখানেই শুরু হয় যেখানে হোমের অবসান ঘটে। সুতরাং নিজেকে এত শক্তিশালী করে তোলো যে কোনো মহিলার আকর্ষণ, কোনো মিথ্যা মায়া তোমাকে ভাঙতে পারবে না। ফেন্ডির নিশ্চে বলেছিলেন, তুমি যেমন তেমনই হও এবং এটাই তোমার আসল গন্তব্য। নিজেকে জানো, নিজেকে শাসন করো এবং নিজের পৃথিবীর রাজা হও।